অনলাইনে অর্ডার করেছিলাম ইলিশ মাছ, দিয়ে দিছে অক্টোপাস। বন্ধুরা, অনলাইনের এই প্রতারকদের কাছ থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব আমার বোধগম্য নয়। আমি আমার পরিবারকে নিয়ে একবেলা ভালো খাবো বলে ইলিশ মাছ অর্ডার করেছিলাম, চাঁদপুরের ইলিশ। ভাগ্যের কি নির্মম পরিহাস, ইলিশের জায়গায় সে পাঠিয়ে দিয়েছে কি এগুলা, অক্টোপাস। ভাই, এখন তো আমি আমার ঘরে জায়গা পাওয়ার মতো অবস্থায় নাই। টাকা তো টাকা গেলই, মান ইজ্জতও গেল। এই অনলাইনের প্রতারকদের কাছ থেকে আমরা আর কত প্রতারিত হব। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা নিজের পরিবারকে একটু খুশি করার জন্য নিজের পরিবারকে তো আর বাজার করে খাওয়াতে পারে না, নিজ হাতে বাজার করে তো আর খাওয়াতে পারে না। তারা কি করে, অনলাইনে অর্ডার করে, অনলাইনে অর্ডার দিয়ে দেয়, পরিবারের কাছে প্রোডাক্ট চলে আসে, কত খুশির ব্যাপার। কিন্তু আমরা কিছু অসাধু ব্যবসায়ী আছি, সেই জায়গাটাকে ব্যবহার করে অনলাইনে অর্ডার নেই, টাকা নেই, কিন্তু বাস্তবে পুরো ব্লক করে দেই। কেউ বা আবার এই যে আমার মতো অক্টোপাস পাই। এই অক্টোপাসকে আমরা খাইতে পারবো? তো যাই হোক বন্ধুরা, তারপরে আর কি করব, পরিবারকে তো যেটা ওয়াদা দিয়েছিলাম সেটা তো পালন করতে হবে। তাই রূপালী ইলিশ অর্ডার করেছি ইলশে বাড়িতে। এই ক্যামেরাটা একটু সামনে আনেন। রূপালী ইলিশ এবার অর্ডার করেছি ইলশে বাড়ি ফেসবুক পেজে। আমরা দেখব এবার ইলশে বাড়ি আমাদের সাথে বেইমানি করলো নাকি সঠিকভাবে আমাদেরকে ইলিশ মাছ পাঠালো। আমি আল্লাহ, এত ওজন, আমার মনে হচ্ছে আল্লাহ জানে, মনে হয় ইটের গুঁড়া। এটার ভিতরে কি ইলিশ মাছ আছে নাকি ইট ঢুকাইয়া দিছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিওটাতে দেখতে পাবো। আমি আনবক্সিং করব, তো চলেন আমরা বক্সটা ওপেন করি। তো বন্ধুরা চলেন আমরা ইলশে বাড়ি থেকে পাঠানো ইলিশ মাছের এই বক্সটা আনবক্সিং করি এবং দেখি আদৌ তারা আমাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছে কিনা। আর মনে হয় অনেক সুন্দর করে ভিতরে বরফ, তারপরে যেভাবে প্যাকিং করলে আসলে খাবারটা নষ্ট না হয় ঠিক সেভাবেই হয়তো বা তারা পাঠিয়েছে আমার মনে হয়। আসলে সব জায়গায় তো ভরসা রাখতে পারি না। এই যে বললাম ইলিশ অর্ডার করছিলাম, দিয়ে দিয়েছিল অক্টোপাস। ওকে, তো দর্শক আল্লাহ জানে এবারও ধোকা খাচ্ছি কিনা। তো বিসমিল্লাহ করে তাহলে ওপেন করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে মনে হয় ইলিশের ডিম। হ্যাঁ, আমার মনে হয় যে তারা খুব ভালো ইলিশ মাছের ডিম আমাদেরকে প্রোভাইড করেছেন। এই যে ইলিশ মাছের ডিম, যাক শুকর আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ইলশে বাড়ি ফেসবুক পেজকে, যে আমি বিগত দিনে অনেকবার এই ইলিশ মাছ অর্ডার করে ধোকা খেয়েছি। তো শুকর আলহামদুলিল্লাহ যে ইলশে বাড়ি ফেসবুক পেজ থেকে আমি এবার ধোকা খাইনি। এই যে দেখেন কত সুন্দর ইলিশ মাছের ডিম। অনেক অনেক ধন্যবাদ ইলশে বাড়ি ফেসবুক পেজের ওনারকে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে ইলিশ মাছ, যেটার জন্য আমরা অপেক্ষা করছি। ইলিশ মাছ আমরা বরফটা একটু উঠাইয়া নেই, এই যে উঠাইয়া নিচ্ছি আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন কে খাইতে চলে আসছে। এটা আলহামদুলিল্লাহ যে ওই অক্টোপাস গুলোকে কাজে লাগানো যাবে, লিলিরা খাবে। আচ্ছা, ক্যামেরাটা এদিকে আনো, এই যে দেখি, এই যে দেখেন কত বড় ইলিশ মাছ। এই হচ্ছে রূপালী ইলিশ। হ্যাঁ, যে ইলিশের জন্য বাংলাদেশের মানুষ কত হাহাকার করতো, কত হাহাকার করে। আলহামদুলিল্লাহ, আসলে 2বার অর্ডার করে ধোকা খাওয়ার পর যখন আমি আমার হাতে আমার বাংলাদেশের জাতীয় মাছ রূপালী ইলিশ পাই, তাও আবার অথেন্টিক অরিজিনাল, তখন কেমন না ভালো লাগবে। তো দেখেন এই যে আলহামদুলিল্লাহ, এই যে খুব সুন্দর এবং খুব তরতাজা মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে নদী থেকে উঠে আনছে। আচ্ছা যাই হোক, আমি 3টা 4টা 5টা এই যে 6টা, আলহামদুলিল্লাহ আমি 6টা ইলিশ মাছ অর্ডার করেছিলাম ইলশে বাড়ি ফেসবুক পেজ থেকে। আসো কাছে আসো, এই যে দেখেন। তো আমি অনুরোধ জানাই যারা প্রবাসে আছেন, আপনারা যারা নিজের পরিবারের জন্য এই ধরনের ইলিশ মাছ বা বিভিন্ন প্রোডাক্ট যারা অর্ডার করবেন, তারা অথেন্টিক জায়গায় অর্ডার করবেন এবং এই যে জায়গাটা অথেন্টিক কিনা এটা ভালো করে বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে। আপনারা অনেক সময় অর্ডার করার সময় কোনো বিচার বিশ্লেষণ করেন না, আপনারা এটা খতিয়ে দেখেন না যে এটা আদৌ অথেন্টিক কিনা বা এটার ভিতরে কোনো 2 নম্বরই আছে কিনা।
বা যেই মানুষটার কাছে অর্ডার করবেন তার সাথে কথা বলে যদি মনে হয় যে না সে অথেন্টিক, বা তার সাথে ভিডিও কলে কথা বলবেন যে ভাই আপনি ভিডিওতে আসেন। সে যখন আপনার সাথে ভিডিওতে আসতে অস্বীকার করবে, ভাববেন তখন সে ধোঁকাবাজ। তো এই ধরনের ধোঁকা না খাইতে চাইলে আপনারা যদি ইলিশ মাছ নিতে চান, অবশ্যই ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে অর্ডার করেন। ইনশাল্লাহ তারা, আমি আপনাদেরকে এনশিওর করলাম, আর স্ক্রিনে কিন্তু আমি আমাদেরও নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা এই ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে অর্ডার করার পরে যদি আপনাদেরকে সঠিক, সুস্বাদু, অথেন্টিক এই রূপালী ইলিশ চাঁদপুরের না দেয়, তাহলে আপনারা এই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। সঠিক তথ্য প্রমাণ যদি দিতে পারেন, আমি ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। কারণ আমি চাই না আমার বাংলার মানুষ এবং আমাদের এই প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে টাকা ইনকাম করে, এই কষ্ট অর্জিত অর্থ যাতে এই বাটপারেরা যারা বাটপারি করে রকম চটকদার বিজ্ঞাপন দিয়ে, এই যে ইলিশ মাছের বিজ্ঞাপন দিয়ে ফেলে যে ইলিশ মাছের কেজি নাকি 500 টাকা, ইলিশ মাছ নাকি মাইকিং করে বেচা হচ্ছে, এই নানা রকম ভাবে চটকদার বিজ্ঞাপন অনলাইনে দিচ্ছে, দিয়ে কি করছে আপনাদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। সস্তার 3 অবস্থা। এই একটা কথা মনে রাখবেন, যারা ফ্রিতে দেয় অথবা সস্তায় দেয়, নিশ্চয়ই এটার ভিতরে কোনো না কোনো কারণ আছে। আমি যখন এই জিনিসটা অর্ডার করি, আমি দাম বলবো না, আপনারা ওই ইলশেবাড়ি ফেসবুক পেজে ঢুকে দামটা যাই না নিয়েন। আমি যখন এই যে দেখেন একদম টকটকা লাল, হ্যাঁ এই যে দেখেন টকটকা লাল, একদম মনে হচ্ছে যেন সকালবেলায় হয়তো আমার কাছে এই মাছটা পাঠিয়েছে, এমনই মনে হচ্ছে। তাই আমি মনে করি আপনারা প্রতারিত না হতে চাইলে এই ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে আপনারা এই ইলিশ মাছ অর্ডার করবেন। এবং আমি আরও কিছু অথেন্টিক জায়গা, অথেন্টিক কোম্পানি অথবা অথেন্টিক যারা অনলাইনে পণ্য বিক্রয় করে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। তাহলে আমি মনে করি আপনারা যারা দূর দূরান্তে আছেন, প্রবাসীরা আছেন, নিজের পরিবারকে এই ধরনের খাবার বা বিভিন্ন রকম প্রোডাক্ট উপহার দিয়ে খুশি করতে চান, তারা কোনোভাবেই প্রতারিত হবেন না। আজকে আমি ইলশেবাড়ি ফেসবুক পেজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আগামী দিনে আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে, অথেন্টিক প্রোডাক্ট কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন তো আসলে রান্নাবাড়ি করা হয়নি, আমি আগামী ভিডিওতে আমরা যখন এই ইলিশ মাছ কেটে খাবো, সেই খাওয়ার ভিডিওটাও রিভিউ করে এটার স্বাদটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার চোখের দেখাই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, আমার চোখের দেখাই মনে হচ্ছে। আর যখন খাবো তখন অবশ্যই আপনাদের কাছে রিভিউ করে জানিয়ে দিব যে এই ইলিশ মাছ কেমন মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের অন্যান্য প্রবাসী এবং দেশবাসী যারা আছেন, যারা অথেন্টিক ইলিশ মাছ পাচ্ছেন না বা সন্ধান পাচ্ছেন না যে কোথায় গেলে পাবেন, দূর দূরান্তে আছেন, তা আমি মনে করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারাও এখান থেকে অর্ডার করে ইলিশ মাছ, রূপালী ইলিশ মাছ খাওয়ার স্বাদ পাবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।